সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার সংক্ষিপ্ত অধিবেশনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। মুহররম মাস, এই মুহররম মাসে যদিও বা 10 মুহররম আল্লাহ রাসূলের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় এবং কুরআনুল কারীমের আয়াত থেকে প্রমাণিত যে এই মুহররম মাস অনাদিকাল থেকে সৃষ্টি লগ্ন থেকে সম্মানিত। যদিও বা আমরা হাদিসে বলি এবং এটাই সত্য কথা, আল্লাহ রাসূলের পবিত্র জবান মুবারক থেকে বের হয়েছিল সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। কিন্তু এই মুসলিম উম্মার অন্তরের ভিতরে যেই হৃদয় বিদারক ঘটনার কারণে মুসলিম উম্মা এই 10 মুহররমকে চিরদিনের জন্য একটি শোক বার্তা হিসাবে গ্রহণ করে নিয়েছেন। মুসলিম উম্মার দুঃখজনক এক ঘটনায় তাদের হৃদয় ভেঙে খান খান হয়ে গিয়েছে। সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্মান্তিক শাহাদাতের ঘটনা, এই ঘটনা মুসলিম উম্মাকে এই 10 মুহররম আসলে প্রত্যেক মুসলিম উম্মার অন্তরে এই কথা সাড়া জাগিয়ে তার হৃদয়কে অন্তরকে কাঁদিয়ে ফেলাই। কারণ মুসলিম উম্মার প্রাণের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার ওই কলিজার টুকরা ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মর্মান্তিক ইতিহাস জানার পূর্বে আমাদেরকে জানতে হবে এই ইতিহাসের সূচনা লগ্ন কি, কেনই বা যেই মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা কাঁটা বিদ্ধ হওয়াকে পছন্দ করতেন না, যেই মুসলমান বদরের প্রান্তে রাসূলের পাশে দাঁড়িয়ে জিহাদ করেছিলেন, যে মুসলমান উহুদের প্রান্তে জিহাদ করেছেন, যেই মুসলমান নিজের ঘর বাড়ি পরিবারকে ত্যাগ করে মদিনাতে হিজরত করেছিলেন, সেই মুসলমান কোন ফিতনার চক্রে পড়ে সেই মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ওই মুসলমানের হাতে শাহাদত বরণ করলেন। এজন্য এর প্রেক্ষাপট জানা এবং এই ফিতনা সম্পর্কে একজন মুসলমান হিসেবে আমাদের জানা অত্যন্ত জরুরি। প্রিয় ভাই, এই ইতিহাস মুসলমানদের একতা নষ্ট করার ইতিহাস। এই ইতিহাস কারবালার শাহাদতের ইতিহাস মুসলিম উম্মার অন্তরে ব্যথার এক বিশাল পাহাড় জাগিয়ে তুলেছিল। কারণ মুসলমানের হাতে মুসলমান শাহাদত বরণ করেছে, শুধু সাধারণ মুসলমান নয়, যেই নবীর নাতি যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন, সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার অনেক দলে দলে মানুষেরা মুসলমান হয়ে গেল।
মদিনাতে বাস করত ইহুদি সম্প্রদায়। তারা যখন দেখলেন বনি ইসরাইলের পক্ষ থেকে নবী আসে নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসে নাই, এজন্য তাদের অন্তরে হিংসা বিদ্বেষ আরো বৃদ্ধি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে সন্ধি করলেন, চুক্তি করলেন। ইসলামের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে জানা যায় এই সনদ বা চুক্তিকে বলা হয় মদিনার সনদ। আর এই মদিনার সনদের ভিতরে মূল এবং মৌলিক বিষয়গুলো ছিল এগুলোই: সবাই আমরা নিজ নিজ ধর্ম পালন করব। ইহুদিবাদ, তারা ইহুদিদের ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে। ধর্ম পালনার্থে কেউ কাউকে বাধ্য করতে পারবে না। যদি কেউ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে কোনো ইহুদি ওই ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তির উপরে নির্যাতন আর জুলুম করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মদিনা সনদের দ্বিতীয় চুক্তি ছিল, অযথাই অন্যায়ভাবে কোনো কারণ বা অকারণে কেউ কারো উপরে জুলুম করতে পারবে না। আমরাও নয়, ইহুদি সম্প্রদায় তারাও করতে পারবে না। তৃতীয় নাম্বার ছিল, মদিনায় যদি কোনো দেশ থেকে আক্রমণ হয়, কোনো বহির্বিশ্ব থেকে মদিনার প্রতি যদি আক্রমণ চলে আসে, তখন আমরা ইহুদি বা মুসলিম হিসাবে আমরা পরিচয় দিব না, বরং সকলেই একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মদিনাবাসী হয়ে ওই দেশকে প্রতিহিত করে মদিনার আক্রমণ থেকে ওই মদিনাকে আমরা রেহাই দিব, মদিনাকে আমরা রক্ষা করব। এটা ছিল তৃতীয় নম্বর সনদের চুক্তি। চতুর্থ নম্বর ছিল, আমরা পরস্পরে একজন একজনকে আহত করার জন্য আমাদের কোনো শত্রুর সাথে আঘাত করে তাদের সাথে সম্পর্ক করে আমরা একে অপরের সঙ্গে দাঙ্গা লাগাবো না, ঝগড়া লাগাবো না। এই মৌলিক বিষয়গুলো ছাড়াও মদিনার সনদে আরো অনেক সনদ, অনেক চুক্তিনামা লেখা ছিল। দুঃখজনক হলেও সত্য, ইহুদি সম্প্রদায় তারা আল্লাহ রাসূলের মদিনার সনদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। আল্লাহ রাসূলকে নির্যাতন আর আহত আর সাহাবাদের উপরে নির্যাতন করার জন্য, তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য যেই কাফের মুশরিকরা মক্কা থেকে বসে বসে তারা প্ল্যান আর প্রোগ্রাম করছিল, ওই প্ল্যান আর প্রোগ্রামের সাথে এই ইহুদি সম্প্রদায় তাদের সাথে চুক্তি করে, তাদের সাথে একটি আঘাত করে, তাদের সাথে সম্পর্ক করে মুসলমানের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে নেমে যায়। ইহুদি সম্প্রদায় শুধু তাই নয়, বনি নাজির আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য একটি বড় ষড়যন্ত্র পাকায়। আল্লাহ রাসূলকে এসে বললেন, আপনার সাথে আমাদের গোপন একটি পরামর্শ রয়েছে। ইহুদি সম্প্রদায়ের নেতা যখন বললেন, আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে বলো। তখন তারা বললেন, না, আমরা আপনার সাহাবাদের সামনে বলবো না, এটা একান্তই গোপনীয় আলাপ, যেখানে শুধুমাত্র আপনি থাকবেন আর আমরা থাকবো, আমাদের নেতা থাকবে অমুক পাহাড়ের নিচে। কিন্তু তাদের চিন্তাধারা ছিল এটাই, অমুক পাহাড়ের নিচে যখন আল্লাহ রাসূল ওই কলা পরামর্শ করার জন্য বসবেন, এমন সময় তারা উপর থেকে পাথর মেরে চিরদিনের জন্য আল্লাহ রাসূলকে নিহত করে ফেলবেন, শাহাদত করে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাহাড়ের পাদদেশে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে হত্যা করার প্রচেষ্টায় এসেছে, উপর থেকে আপনাকে পাথর মেরে হত্যা করে ফেলবে।
এই জন্য আপনার কাছে মিথ্যা ছলনা করে আপনার সাথে পরামর্শ করার ভান করেছে। ইহুদি সম্প্রদায় বড় চক্রান্তমূলক ভাবে আপনাকে নিহত করতে চায়। ইহুদি সম্প্রদায়ের যখন একের পর এক তাদের এই সনদ চুক্তি ভাঙ্গার বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করার, কাফের মুশরিকদের সাথে আতাত করায়, মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা, এরকম অনেক অপকর্মের সাথে যখন জড়িত হয়ে গেল, তখন মুসলিম উম্মাহ মদিনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে এই ইহুদি সম্প্রদায়কে মদিনা থেকে বের করে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি সম্প্রদায়কে মদিনা থেকে বের করে দেওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে শুরু করলেন। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশ কিছুদিন অসুস্থ হওয়ার পরে 11 হিজরিতে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুসলিম উম্মাহ আল্লাহ রাসূলকে হারিয়ে ফেলেছেন। সাহাবায়ে কেরামদের ভিতরে এক বিশাল শূন্যতা অনুভব করছিল। আল্লাহ রাসূলের অনেক সাহাবারা তো পাগল হয়ে গিয়েছিল যে রাসূল যে দুনিয়াতে নেই, আমরাও সেই দুনিয়াতে থাকব না। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও সাহাবারা শোনো, আমরা তো মুহাম্মাদের ইবাদত করি না, আমরা তো ইবাদত করি ওই আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা হলেন চিরঞ্জীব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ছিলেন একজন রাসূল। ইতিপূর্বেও অনেক রাসূল চলে গিয়েছেন, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তিনিও বিদায় নিয়েছেন। এভাবে আমরা আল্লাহর একত্ববাদের ইবাদত করি। এভাবে সাহাবায়ে কেরামদেরকে আবু বকর সান্ত্বনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে কে হবে মুসলিম উম্মার প্রথম খলিফা? মুসলিম উম্মার প্রথম খলিফা নির্বাচনের জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে পরামর্শ শুরু হলো। আনসারী সাহাবী, মুহাজিরিন সাহাবী, তারা সকলেই মিলে পরামর্শ ক্রমে তারা চিন্তা করে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বেও সর্বোচ্চ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন গারে হেরার, যে সময় দুনিয়ার কোনো মানুষ নবী মুহাম্মাদের কাছে ছিল না, ওই সময় একাকিত্বভাবে আল্লাহ রাসূলের কাছে ছিলেন আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের আগে যখন অসুস্থ হয়েছিলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের জন্য দাঁড়িয়ে আছি, আমরা কার ইমামতিতে নামাজ পড়ব? কার ইমামতিতে আমরা নামাজ পড়ব? কারণ মদিনার খলিফা যে হবেন, মদিনার মসজিদের ইমামও সেই হবেন। আল্লাহ রাসূল আদেশ করলেন, মুরু আবু বকর, আবু বকরকে আদেশ করো, আমার জায়গায় ইমামতি করবে। আমার অনুপস্থিতিতে আবু বকর, আল্লাহ রাসূল ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন, আমার ওফাতের পরে আমার জায়গায় খলিফাও হবেন হযরতে আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাসূলের কাছে এক মহিলা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমরা না পাই তাহলে আমরা কার কাছে যাব? আল্লাহ রাসূল ইশারা করে দিলেন সাইয়্যিদুনা আবু বকরের দিকে, ইশারা করে দেখাইলেন হযরতে ওমরের দিকে। আল্লাহ রাসূল বললেন, আমি যদি না থাকি তোমরা আবু বকরকে মানবে, আবু বকর না থাকলে হযরত ওমরকে মানবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলিম উম্মাহ সকলেই সম্মিলিতভাবে মুসলিম উম্মার সর্বপ্রথম খলিফা নির্বাচন হলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 11 হিজরির সনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা হলেন। আল্লাহ রাসূলের ওফাতের পরে তখনও মুসলিম উম্মার অতটা অবস্থা ভালো ছিল না।
শোচনীয় অবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে এবং রসুলের বিজ্ঞ বড় বড় সাহাবাদের মাঝেও অনেক সূচনা, মানে অনেক দুর্ভিক্ষই চলছিল, সাধারণ জীবন যাপনই করছিলেন। এরপরে আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর 13 হিজরিতে দুনিয়া থেকে ওয়াফাত নেন। 2 বছর কয়েক মাস, 3 মাস থেকে 4 মাস পর্যন্ত হযরত আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করেন। হযরত আবু বকরের খেলাফতের পরে হযরত আবু বকর জীবিত অবস্থায় যখন অসুস্থ ছিলেন, তখন তিনি 6 জন প্রখ্যাত সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাদা রাদিয়াল্লাহু আনহু, এভাবে 6 জন প্রখ্যাত সাহাবীদেরকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর পরামর্শ করার জন্য আনলেন এবং বললেন, আমি হয়তোবা দুনিয়া থেকে কিছুদিন পরে বিদায় নিয়ে চলে যাব, আমার পরে খলিফা কে হবে, তোমরা আমাকে পরামর্শ দাও। আল্লাহ রাসূলের সাহাবাদের কাছে পরামর্শ নিলে আল্লাহ রাসূলের সাহাবারা একের পর এক পরামর্শ দিল। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পরে আমি আমার বর্তমান সময় এই মুসলমানের ভিতরে, পুরা পৃথিবীর ভিতরে হযরতে ওমরের চাইতে খেলাফত যোগ্য ব্যক্তি আমি আর কাউকে দেখি না। আল্লাহ রাসূলের সমস্ত সাহাবারা মেনে নিলেন, সবাই একের পর এক বায়াত গ্রহণ করলেন। 13 হিজরিতে হযরতে ওমর সর্বপ্রথম মুসলিম উম্মার খলিফা নির্বাচন হলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমল সোনালী যুগ ছিল ইসলামের। সেই সময় মুসলিম উম্মার এতটাই জয় জয় অবস্থা ছিল, পারস্য সাম্রাজ্য থেকে, বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে শুরু করে 36টি বিশাল বিশাল দেশ, মুসলিম উম্মা তার আয়তন ছিল প্রায় 22.5 লক্ষ বর্গ মাইল। এই এত বিশাল দেশের ক্ষমতাবান হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর পর্যন্ত খলিফা খেলাফত তিনি চালাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 23 হিজরিতে 10 বছর 6 মাস খেলাফত চালানোর পরে 23 হিজরিতে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফজরের নামাজের জন্য মসজিদে যখন গেলেন, ইহুদি আবু লুলু ফিরোজ, একজন মুরতাদ, সে পিছন দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটি ধারালো তরবারি দিয়ে, বিষাক্ত তরবারি দিয়ে হযরত ওমরের শরীরে আঘাত করলেন। ওই শরীরের আঘাত পেয়ে হযরত ওমর অল্প কিছুদিন বেঁচে থাকার পরে হযরত ওমর ওই আঘাতের বিষে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা চলে গেলেন। এবার মুসলিম উম্মার তৃতীয় খলিফা হযরত ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন 24 হিজরিতে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মার খলিফা হলেন। তার খেলাফতের সময়টা অনেক সুন্দর ছিল, কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নম্র মানুষ ছিলেন, অনেক ভদ্র মানুষ ছিলেন। তিনি কখনো ফিতনা, ফাসাদ, ঝগড়া পছন্দ করতেন না। তার এই সহজ সুরূপ আচরণকে, তার এই সরলতার মনকে ইহুদিরা, তারা এই বিশাল সরলতাকে তারা নিজের স্বার্থ মনে করলো। এবার তারা চিন্তা করে দেখলো, মুসলমানের সাথে আমরা যুদ্ধ করে তো পারবো না, কারণ মুসলমান যেখানে মাত্র 60 জন, সেখানে 6000 জন যুদ্ধ করে পারে না। মুসলমানের যুদ্ধ বদরে দেখেছি, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে পারা যায় না, লড়াই করে মুসলমানকে হারানো যাবে না। মুসলমানকে যদি একমাত্র হারানো যায়, বুদ্ধিভিত্তিক যুদ্ধ করতে হবে, বুদ্ধি দিয়ে মুসলমানদেরকে বিধ্বংস করতে হবে। আর এটার জন্য সর্বপ্রথম প্ল্যান আর প্রোগ্রাম হলো তাদের যে একতা রয়েছে, তাদের যে সম্পর্ক রয়েছে, তাদের যে ইমামের প্রতি, খলিফার প্রতি বিশ্বাস রয়েছে, এই বিশ্বাসকে নষ্ট করে, তাদের একতা নষ্ট করে তাদের মধ্যে ফিতনা ঢুকিয়ে দিতে হবে। বলেন না নাউজুবিল্লাহ।
মুসলিম উম্মাহ এই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে ইয়ামানে জন্মগ্রহণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে সাবা। মনে রাখবেন, মুসলিম উম্মার মধ্যে সর্বপ্রথম যে আতাআত, সর্বপ্রথম যে মুসলিম উম্মার মধ্যে একত্বতা, মুসলিম উম্মার যে একজন একজনের প্রতি যে ভালোবাসা, মহব্বত, খলিফার প্রতি মহব্বত, এই সমস্ত কিছুকে ফিতনায় ধ্বংস করার একমাত্র খলনায়ক ছিল এই আব্দুল্লাহ ইবনে সাবা। তিনি কে ছিলেন? ওই যে ইহুদিদেরকে মুসলমান আল্লাহ রাসূলের সময় বের করে দিয়েছিলেন, ওই ইহুদি সম্প্রদায়েরা বিভিন্ন দেশে থেকে ছিল। তার মধ্যে থেকে তারা কিছু ইহুদি ইয়ামানেও ছিল। আর ইয়ামানের ভিতরে এই সানআ নামক এক স্থানে এই আব্দুল্লাহ ইবনে সাবার জন্ম হয়। আব্দুল্লাহ ইবনে সাবা দূরদর্শিতা ব্যক্তি ছিল, চরম বুদ্ধির অধিকারী ছিল। সে চিন্তা করে দেখলো, যদি মুসলমানদেরকে আমি ধ্বংস করতে চাই, মুসলমানদের মধ্যে যদি বিভক্ত করতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম মুসলমানের রূপে সাজতে হবে, মুসলমানের রঙে রঙ্গিত হতে হবে। এরপরে আমি তাদের সাথে আমি ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি করতে পারবো। এই চিন্তা ভাবনা করে ইয়ামান থেকে আব্দুল্লাহ ইবনে সাবা সে মদিনাতে আসলেন। মদিনাতে আসার পরে মদিনার সমস্ত কেন্দ্রবিন্দু যেই ছিল মদিনার মসজিদ, ওই মসজিদে এসে জনসম্মুখে সবার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে সাবা কালেমা পড়ে মুসলমান হলেন। মদিনায় এসে কোথায় থেকে আসলেন? ইয়ামান থেকে। মনে রাখবেন প্রিয় ভাই, ইসলামের ক্ষতি সাধারণ মানুষেরা করে না। ইসলামের ক্ষতি আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষ দিয়ে ইসলামের ক্ষতি হয় না। ইসলামের ক্ষতি হয় এরকম ইসলামের লেবাসধারী, ইসলামের নামধারী, ইসলামকে বিকৃতকারী এরকম কিছু মানুষ, তারা ইসলামের সাজে সেজে মুসলমানের অন্তরে বিভ্রান্ত করে মুসলমানদেরকে নষ্ট করে ইসলামকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে সাবা মদিনাতে আসার পরে জনসম্মুখে ইসলাম গ্রহণ করলেন। মদিনার সমস্ত মানুষ দেখে আব্দুল্লাহ ইবনে সাবা অনেক সুন্দর একজন মানুষ, নিয়মিত 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে, মানুষদেরকে দ্বীনের কথা বলে, সুন্দর সুন্দর নসিহা করে, মানুষদেরকে উপদেশ দেয়। লেখাপড়া আছে, শিক্ষিত মানুষ, এই জন্য তার ভাষা সুন্দর, তার ব্যবহার সুন্দর, এরকম কথাবার্তা, তার সুন্দর আচরণ দেখে কিছু মানুষ তার ভক্ত হয়ে গেল। তার এই দীর্ঘদিন পর্যন্ত মদিনাতে থাকার পরে মদিনার কিছু সহজ সরল মুসলমান আব্দুল্লাহ ইবনে সাবার চক্রান্ত না বুঝতে পেরে তারা আব্দুল্লাহ ইবনে সাবার পক্ষ নিয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে সাবা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে হযরতে উসমানকে বলছেন, আমাকে একটা মদিনার একটা দায়িত্ব দেন। হযরত উসমান বললেন, কেন কেন তোমাকে আমি মদিনার দায়িত্ব দিব? মদিনাতে এত বড় বড় সাহাবী থাকতে তুমি কই সেই ইয়ামান থেকে এসেছো, নতুন মুসলমান, আমি তোমাকে কেন মদিনার দায়িত্ব দিব? আমি তোমাকে কোনো মদিনার দায়িত্ব দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে সাবা এই কথা যখন শুনলেন তখন তার নিজের প্রেস্টিজ নষ্ট হয়ে গেল। আমাকে এভাবে অপমান করা হলো, ঠিক আছে। তখন মুসলমানের মধ্যে, সহজ সরল মুসলমানদের অন্তরের মধ্যে নতুন একটা কথা, নতুন একটা ফিতনা সৃষ্টি করলো। ফিতনাটি হলো কি? উসমান রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হয়,
যেখানে হযরত আলী জীবিত, আল্লাহ রসুলের জামাতা, আল্লাহ রসুলের চাচাতো ভাই, হযরত ফাতেমার স্বামী, হযরত হাসান হুসাইনের বাবা হযরত আলী জীবিত থাকতে কিভাবে হযরত ওসমান খলিফা হয়, এটা মেনে নেওয়া যায় না। আলীর জায়গায় ওসমান কখনো খলিফা হতে পারে না। অনেক সুন্দর একটা পরামর্শ, একেবারে সহজ, সরল মানুষদেরকে ধোঁকা দেওয়া শুরু করে দিল। সরল মানুষেরা বলে, তাই তো, যেখানে আল্লাহ রসুলের বংশের লোকেরা আছে সেই জায়গায় বনু উমাইয়া লোকেরা হযরত ওসমান কেন খলিফা হবে? এটা অবশ্যই হযরত আলীর উপরে নির্যাতন, হযরত আলীর উপরে জুলুম করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বিষয়টা জানতে পারলেন, আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক বদমাইশ, সে চক্রান্ত করে আমাদের ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা করার চেষ্টা করছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন চিন্তা করার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শক্রমে মদিনা থেকে আব্দুল্লাহ ইবনে সাবাকে বের করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা থেকে বের হয়ে চলে গেলেন কুফাতে। কুফার মুসলমানেরা তারা আগের থেকে হযরত আলীর প্রতি একটু টান বেশি। সেখানে যাওয়ার পরে এই প্ল্যান নতুন ভাবে তাদের ভিতরে বীজ বপন করলো। তাদের ওখানে কিছু মানুষ সৃষ্টি হলো। সেখান থেকে চলে গেল বুসরায়। বুসরায় যাওয়ার পরে সেখানেও কিছু লোক তৈরি করলো। এরপরে গেল ইয়ামানে, এরপরে গেল মিশরে, এরপরে গেল শাম। যে শাম দেশে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু গভর্নর ছিলেন। হযরতে মুআবিয়া তার দূরদর্শিতা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাকে শাম থেকে বের করে দিলেন। কিন্তু সে তো প্রকাশ্য মুসলমান, এই জন্য হযরতে মুআবিয়া তাকে হত্যা করতে পারল না। হযরতে মুআবিয়া তার ব্যাপারে কঠোর শাস্তি দিতে পারল না, কারণ সে প্রকাশ্য নিজেকে মুসলমান দাবি করেছিল। তখন এই আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল মিশর, বুসরা, কুফা, ইয়ামান, তারপরে শাম, মদিনা, এই 6টি জায়গা থেকে তার দলের অনুসারী লোকদেরকে নিয়ে আবার তারা মদিনাতে চলে আসে। মদিনাতে আসার পরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু জুমার দিনে নামাজ পড়াইতেছিলেন। এমন সময় জুমার মেম্বারে আল্লাহ রসুলের সাহাবী হযরত ওসমান যখন খুতবা দিচ্ছিলেন, এমন সময় ওই আব্দুল্লাহ ইবনে সাবার এক দল গোষ্ঠীরা হযরত ওসমানকে কটাক্ষ করে কিছু কথা বলে অপমান করে বসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহ রাসূলের বিশিষ্ট যুবক সাহাবাদেরকে, আল্লাহ রাসূলের বিশিষ্ট যুবক সাহাবাদেরকে হযরত আলী দায়িত্ব দিয়ে দিলেন হযরতে ওসমানের ঘর পাহারা দেওয়ার জন্য। হযরতে ওসমানের ঘর যেন তারা চক্রান্তকারীরা কোনোভাবেই যেন ওসমানের বাড়িতে না পৌঁছতে পারে। অপরদিকে হজের মৌসুম শুরু হয়ে গেল। যখন হজের মৌসুম শুরু হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সহ বড় বড় সাহাবারা হজের জন্য উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও হজের উদ্দেশ্যে বের হয়ে চলে গেলেন। এই সুবর্ণ সুযোগকে লুফে নিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা তিনি চিন্তা করে দেখলো, এখন তো বড় বড় সাহাবারা মদিনাতে নাই, এখন এই সুযোগ। সে বড় একটা চক্রান্ত করে হযরতে ওসমান গনির ব্যাপারে চক্রান্ত করে একবারে হযরত ওসমানের বাড়ি হামলা করে দিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করাইলেন। হযরত ওসমান কোরআন তেলাওয়াত করছিলেন। যেই সময় হযরত ওসমানের বুকের উপরে ছুরি চালানো হয়, তখন তার রক্ত বুক থেকে ছিটে যে আয়াতের উপরে পড়েছিল, সে আয়াতে লেখা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হযরত ওসমান আজ মুসলমানের হাতে চিরদিনের জন্য শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
মুসলমানের মধ্যে এখন দুই দল শুরু হলো। এক দল চায় হযরত ওসমানের বিচার, আর এক দল চায় খলিফা। যারা ওসমানকে হত্যা করেছে তারা হযরত আলীর সাথে গুণগান করতে চাইল, হযরত আলীর পক্ষ নিল, আর হযরত আলীকে বলল আপনি তাড়াতাড়ি খলিফা হন। এইদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতে পারলেন হযরত ওসমানকে নির্মমভাবে শাহাদত করে দেওয়া হয়েছে। হযরত আম্মা জান আয়েশা সহ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ, হযরত আবু তালহা সহ আরো বড় বড় সাহাবারা তারা বললেন হযরত ওসমানের বিচার হবে আগে, এরপরে খলিফা নির্বাচন হবে। হযরত ওসমানের বিচার না করা পর্যন্ত নতুন খলিফা নির্বাচন হবে না। যখন আব্দুল্লাহ ইবনে সাবা এই চক্রান্ত করে দেখলেন যে এইভাবে আমরা সামনের দিকে যদি আগাই তাহলে আমাদের চক্রান্ত আমরা পরিপূর্ণভাবে আমরা সফলতা হতে পারবো, হযরত আলী চিন্তা করে দেখলেন আমি যদি এই সময় খেলাফত গ্রহণ করি বা খেলাফত গ্রহণ না করি তাহলে মুসলিম উম্মার মধ্যে বিশাল বড় একটা ফিতনা শুরু হবে, মুসলিম উম্মার মধ্যে ভয়াবহ একটা যুদ্ধ শুরু হবে, এটা আমি চাই না। হযরত আলী চলে গেলেন তার শাশুড়ি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এবং হযরত মুআবিয়া শামের গভর্নর তার সাথে পরামর্শ করলেন, করে বললেন, হযরত আম্মাজান আয়েশা বললেন আলীকে আপনি অবশ্যই পরবর্তী খলিফা হবেন, তবে সর্বপ্রথম আমরা চাই হযরতে ওসমানের খেলাফতের, হযরতে ওসমানের শাহাদতের বিচার হবে, আর এই বিচার হওয়ার পরে আমরা সকলেই সম্মিলিতভাবে আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। মুসলিম উম্মার চতুর্থ খলিফা হবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই সিদ্ধান্ত এবং এই কলা পরামর্শ শেষ করার পরে রাতের বেলা শুয়ে পড়লেন এক তাঁবুতে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাহিনীরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কাছে থাকা অনেক শত শত সাহাবারা, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পাশে থাকা শত শত নিরহ মুসলমান ও সাহাবারা, এদিকে আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করে দেখলো তারা তো মিলে গিয়েছে, পরামর্শ তো সুন্দর হয়েছে, না এটা হতে দেওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা, একদল লোকেরা ওই রাতের অন্ধকারে তারা চক্রান্ত করে কয়েকজন মিলে কিছু তীর আয়েশা রাদিয়াল্লাহু আনহার তেবুর নিচে নিক্ষেপ করলেন এবং কিছু লোককে দিয়ে দিলেন তোমরা কিছু বর্ষা বেরো, যাতে করে তারা বুঝতে পারে হযরত আলী আমাদের উপরে আক্রমণ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন আরে যে আলীর সাথে আমাদের কথা হয়ে গেল, পরামর্শক্রমে সমস্ত কিছু সম্মতি হয়ে গেল, তারা আবার আমাদের প্রতি আক্রমণ করলেন কিভাবে? তারা অবশ্যই বুঝতে পারেননি এটা আব্দুল্লাহ ইবনে সাবা আক্রমণ করেছিল। পরস্পরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হতে হতে এমন সময় 40,000 পর্যন্ত মুসলমানের হাতে শাহাদত বরণ করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যিনি উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের পাশে থেকে জিহাদ করেছিলেন, আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে শত শত তীর নিজের বুকে গ্রহণ করেছিলেন, সেই তালহাও ওই জঙ্গে জামালের মধ্যে যুদ্ধে শাহাদত বরণ করলেন। যখন পরিস্থিতি বিগতিত হয়ে গেল, হযরত আলী চিন্তা করে দেখলেন যুদ্ধ থামানোর উপায় নাই। হযরত আলী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উটের পায়ের নিচে তরবারি মেরে তাকে উট থেকে বসিয়ে দিলেন। আর সেই সময় নিয়ম ছিল যদি প্রধান নেতা যদি বসে যায় তাহলে যুদ্ধ থেমে যাবে। আম্মাজান আয়েশা বসে পড়লেন আর ওই সময় যুদ্ধটা থেমে গেল। আম্মাজান আয়েশা যে উটের পিঠে চলেছিলেন, এই জন্য ঐতিহাসিকগণ এই যুদ্ধের নাম দিয়েছেন জঙ্গে জামাল। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলমানেরা 40,000 পর্যন্ত শাহাদত বরণ করে এই আব্দুল্লাহ ইবনে সাবার চক্রের মধ্যে। এরপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলের এখান থেকে আমরা হযরত ওসমানের খেলাফতের বিচার কিভাবে চাওয়া হলো এখান থেকে আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত আলীর কি পরামর্শ হলো এবং সেখান থেকে জঙ্গে সিফফিন কিভাবে হলো, এই আলোচনা আমরা আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাই, আমরা সর্ব অবস্থায় মনে রাখবো মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি। একদম মুসলমানের শুরু থেকে
আজ পর্যন্ত আমরা মুসলিম, আমরা ঐক্য থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।